নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। আজকের দিনেও যদি দেখেন এই যে এফআইআই এদের তরফ থেকে বাইংই দেখা গেছে। আজকের দিনেও এই এফআইআই এরাই 943 কোটি টাকার বাই করেছে এবং সেখানে ডিআইআই এদের তরফ থেকে সামান্য বিক্রি দেখা গেছে। আজকে এই ডিআইআই এরা বিক্রি করেছে 125 কোটি টাকার শেয়ার। আর বিগত কয়েকদিন ধরে এটাই দেখা যাচ্ছে যে এফআইআইটা নিয়মিত কিনলেও এই ডিআইআইটা এটা কিন্তু সামান্য পরিমাণে হলেও বিক্রি করে যাচ্ছে। তবে এই ডিআইআই এরা প্রচুর পরিমাণে শেয়ার কিনেও ছিল এবং সেইখান থেকে এই যে সেলিং গুলো এগুলো কিন্তু মেনে নেওয়াই যায়। এরপরে আমেরিকান মার্কেট চলুন একবার দেখে নিই। প্রথমে এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে, এই 11.5 পয়েন্ট নিচে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি এইখানেও সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, কিন্তু কিছুটা লাল নিশানি ট্রেড করছে। আর আজকের দিনেই এই আমেরিকার যে দেখতে পাচ্ছেন আনএমপ্লয়মেন্টের ডেটা সেটা সামনে এসে গেছে। কেমন এলো আনএমপ্লয়মেন্টের ডেটা? এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডেটা অ্যাকচুয়াল কত এসেছে 4.3%। এর আগে কত ছিল 4.4%। আর মার্কেটের অনুমান কেমন ছিল এই 4.4%। তো তার তুলনায় এই যে আনএমপ্লয়মেন্ট ডেটা এটা কম এসেছে। তবে এই যে আনএমপ্লয়মেন্টের ডেটাই বলুন বা যে কোনো ডেটাই বলুন এগুলো বিভিন্ন পরিস্থিতিতে মার্কেটের উপর বিভিন্ন রিয়াকশন এনে দেয় এবং বর্তমানে এই ডেটাগুলো যদি খারাপ আসতো মানে অনেক মানুষের হাতে কাজ থাকতো না, তাহলে কিন্তু মার্কেট এখানে পজিটিভ রিয়াকশন দেখাতো। কারণ এখন মার্কেট একটা রেট কাটের জন্য কিন্তু ওয়েট করে রয়েছে এবং এই অনেক মানুষের হাতে কাজ থাকলে এই আমেরিকার যে ফেড রয়েছে তারা কিন্তু রেট কাট খুব সহজে করবে না। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই আমেরিকা তার এই জানুয়ারি মাসে 1,30,000 নতুন জব অ্যাড করেছে। এর আগের বারে কত জব অ্যাড হয়েছিল? এর আগে এই জব অ্যাড হয়েছিল 50,000 এবং মার্কেট অনুমান করে চলছিল এবারে 65,000 জব যোগ হবে। তো তার তুলনায় অনেক বেশি মানুষ কিন্তু কাজ পেয়েছে। আর এ তো গেল আমেরিকান মার্কেট। যদি আমাদের মার্কেটের এডিআর গুলো দেখে নিই, এই আইটি কোম্পানিগুলোর এডিআরে ভালো পরিমাণে ডাউনফল দেখা যাচ্ছে। এই ইনফোসিসের এডিআর এটা 3.91% ডাউন এবং এর সঙ্গে সঙ্গে উইপ্রোর এডিআর এটা প্রায় 4.5%-এর কাছাকাছি ইতিমধ্যেই ডাউন হয়ে গেছে। এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা একদম ফ্ল্যাট রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 2% ডাউন। মেঘমাইট্রি এটা পড়েছে 4.32% এবং যদি যাত্রা অনলাইনের কথা বলি এটা 0.66% পড়েছে। আর আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে যে আইটি কোম্পানিগুলো পড়েছে এর পেছনে কিছু কারণ রয়েছে। যদি সেই কারণের কথা বলি সেটা হচ্ছে এই কোম্পানিটা এই আলফাবেট আইএনসি ক্লাস সি। তো এটা কোন কোম্পানি? এটা হচ্ছে গুগল যে রয়েছে তারই পেরেন্ট কোম্পানি। যদিও এটা আজকের দিনে 1.84% ডাউনফল দেখা যাচ্ছে, তবে এই কোম্পানির জন্য কিন্তু ইন্ডিয়ান মার্কেটের কোম্পানিগুলো পড়েছে। কেন? কারণ এই যে গুগলের পেরেন্ট কোম্পানিটা রয়েছে তারা প্রচুর পরিমাণে টাকা এই এআই এ ইনভেস্ট করবে বলে প্ল্যান করেছে। যদিও কিছু কিছু ইনভেস্টর এতে একটু হতাশও হয়েছে, তবে অনেক ইনভেস্টর এতে কিন্তু খুশিও হয়েছে। তো কিভাবে খুশি হয়েছে সেটাও দেখবো। এই কোম্পানি কি ঘোষণা করেছে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা মানে এই আলফাবেট তারা কি প্ল্যান করেছে দেখতে পাচ্ছেন খুবই রেয়ার এই 100 ইয়ার বন্ড সেল, মানে একটা 100 বছরের যে বন্ড সেটা তারা বিক্রি করতে চলেছে এবং এটা খুবই রেয়ার। বুঝতেই পারছেন একজন সাধারণ মানুষ এই যে বন্ড সেটা কেনার দিকে যাবে না, কারণ এই যে বন্ড সেটা ম্যাচিওর হবে 100 বছর পরেই। সাধারণত বড় বড় যে ইনস্টিটিউশন গুলো থাকে তারাই কিন্তু এই ধরনের যে বন্ড সেগুলো কিনে থাকে এবং অনেকে ভাবছিল এই যে 100 বছরের জন্য বন্ড নিয়ে আসছে সেখানে সেরকম সাবস্ক্রাইব হবে না, কিন্তু যদি দেখেন এই যে বন্ড সেটা ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। এইখানে চলুন দেখে নিই কেন এই গুগল কোম্পানি এই 100 বছরের যে বন্ড সেটা ইস্যু করেছে। দেখতে পাচ্ছেন গুগল ইজ অন এ বোরিং স্প্রে অ্যাজ ইট প্রিপেয়ার্স টু ডাবল ইটস এআই স্পেন্ডিং দিস ইয়ার। মানে গুগল তারাও কিন্তু এই যে এআই টেকনোলজি রয়েছে সেখানে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে চলেছে এবং এর আগেও কিছু কোম্পানি এরকম বড় বড় বন্ড এনেছিল, যেমন এই মোটোরোলা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আইবিএম এর নামও কিন্তু দেখতে পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন এই যে বন্ড মানে 100 বছরের যে বন্ড সেটা 10 টাইমস ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। মানে এখানে ইনভেস্টরদের যে ডিমান্ড সেটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। যদি আরো একটু ডিটেলসে দেখি, দেখতে পাচ্ছেন এই ইস্যুয়ার করা আলফাবেট আইএনসি মানে গুগলের পেরেন্ট কোম্পানি কবে এটা ম্যাচিওর হবে? এই 2126 সালে, মানে 100 বছর পর এটা ম্যাচিওর হবে। এই কুপনের রেট কেমন রয়েছে 6.125%। আর ইল্ড অ্যাট ইস্যুয়েন্স এটা কত? অ্যাপ্রক্স 6.05%। কোন কারেন্সি? এই ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। আর সাইজ কত ছিল? 1 বিলিয়ন এই যে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং সেটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্রেডিট রেটিং এটা দেখতে পাচ্ছেন AA+। আর যেখানেই বিদেশের কোম্পানিগুলো মানে আমেরিকান কোম্পানি তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের কোম্পানিগুলো এই এআই অ্যাগ্রেসিভলি কাজ করছে, সেখানে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান কোম্পানিগুলো রয়েছে তারা অ্যাগ্রেসিভলি এই এআই সেগমেন্টে কাজ করছে না এবং এটাই মূলত ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর পড়ে যাওয়ার কারণ। আমাদের ইন্ডিয়ান যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে এআই এর ব্যবহার করে, কিন্তু নিজেরা এই যে এআই সেটা কিন্তু তৈরি করে না এবং সেদিকে সেভাবে ইনভেস্টও করছে না এবং এসব কারণেই দেখতে
পাচ্ছেন এই ধরনের কোম্পানিগুলোতে পতন দেখা যাচ্ছে। আর এই ধরনের কোম্পানিগুলো কখন রিকভার করবে? যখন আবার এই যে এআই বাবেল তৈরি হচ্ছে সেটা ফাটার মতো বিভিন্ন রিপোর্ট সামনে আসবে, বা এই এআই বাবেল সেটা ফাটবে। আর তার জন্য কি ফলো করতে হবে? এই আমেরিকান মার্কেটের যে আইটি কোম্পানিগুলো, মানে এই আলফাবেট বলুন, তার সঙ্গে সঙ্গে অ্যামাজন বলুন, এরা যে এআই টেকনোলজিতে এত ইনভেস্ট করছে, তাদের যে কোয়ার্টারলি নাম্বারগুলো আসবে সেগুলো কিন্তু ফলো করতে হবে। কারণ দেখুন, এখন তো ইনভেস্টররা অনেক আশায় এই যে বন্ড রয়েছে তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে, কিন্তু সেইখান থেকে যদি প্রফিট ঠিকঠাক না তৈরি হয়, মানে তাদের মনের মতো, তাহলে কিন্তু তারা আবার এই যে এআই টেকনোলজি সেখান থেকে টাকা বার করে নেবে এবং নর্মাল যে আইটি কোম্পানি রয়েছে সেখানে টাকা ইনভেস্ট করতে পারে। এরপরে আমাদের গিভ নিফটি, এইখানেও সামান্য ডাউনফল দেখা যাচ্ছে। এই 50 পয়েন্টের কাছাকাছি পড়েছে, খুব বেশি যে পড়েছে সেরকমটা কিন্তু নয়। তবে এটা একটু চিন্তার ব্যাপার যে ক্রুড অয়েল এখানে নিয়মিত তেজি দেখা যাচ্ছে। এই ডব্লিউটিআই ক্রুড 1.83% বেড়েছে এবং ব্রেন্ড যে ক্রুড রয়েছে এটা প্রায় 2.25% বাড়া। এবং এই ক্রুড অয়েল বাড়ার পেছনে কারণও রয়েছে। প্রথমত এই আমেরিকা এবং ইরানের মধ্যে যে টেনশন সেটা কিন্তু বাড়ছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ট্রাম্প, তিনি এই নেতানিয়াহু মানে ইসরায়েলের যে প্রেসিডেন্ট তার সঙ্গে দেখাও করেছেন এবং সেখানে কি নিয়ে কথাবার্তা চলছে, এই ইউএস এবং ইরানের মধ্যে যে নিউক্লিয়ার ডিপ্লোম্যাসি সেই নিয়ে কিন্তু কথাবার্তাও চলছে। এবং এই ইরানের সঙ্গে এই যে মিসাইল প্রোগ্রাম সেটা নিয়ে আলোচনা করার জন্য এই যে নেতানিয়াহু তিনি ট্রাম্পকে পুশও কিন্তু করছেন, মানে জোরও করছেন। মানে নেতানিয়াহু তিনি কিন্তু বলতে চাইছেন যে ট্রাম্প জোর করে যেন ইরানের যে মিসাইল প্রোগ্রাম সেটাকে বন্ধ করে দেয়। কারণ ইরান যদি এই মিসাইল কোনোভাবে তৈরি করে ফেলে তাহলে কিন্তু সর্বপ্রথম অ্যাটাক করবে ইসরায়েলের ওপরেই। আর সেই কারণেই দেখতে পাচ্ছেন যখনই কোনো এই মিসাইল তার সঙ্গে সঙ্গে এই নিউক্লিয়ার রিলেটেড কোনো জিনিস এই ইরানে ডেভেলপমেন্ট করার চেষ্টা চলছে, তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন হুমকি দিচ্ছেন। এবং এর আগে দেখতেও পেয়েছি যে বোম্বার বিমানের মাধ্যমে তিনি অ্যাটাকও করিয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে নেতানিয়াহু তিনি যে ট্রাম্পের সঙ্গে মিট করেছেন তার পেছনে আরো একটা কারণ হচ্ছে এই ইরানের যে নিউক্লিয়ার টক্স সেটা কিন্তু এই ক্রিটিক্যাল স্টেজে পৌঁছে গেছে। তো মূলত এই ইরানের এই নিউক্লিয়ার ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই যে মিসাইল তৈরি এগুলোকে রোখার জন্যই এই নেতানিয়াহু তিনি এই ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। এবং তারই সঙ্গে সঙ্গে এটা দেখতে পাচ্ছেন প্রায় একদিন আগেকার খবর, এই ডোনাল্ড ট্রাম্প তিনি এই ইরানকে ঠেটও দিয়ে দিয়েছেন যে আমেরিকার ওয়ারশিপ সেগুলো কিন্তু এই ইরানের দিকে যাচ্ছে এবং বড় কিছু হতেও পারে। আর এইসব কারণগুলোর জন্যই এই যে ক্রুড অয়েল সেখানে কিছুটা বৃদ্ধি দেখা যাচ্ছে। কারণ এই ইরানের কাছে কি রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন ইরান রয়েছে এবং তার পাশে যে এই সরু মতো জায়গাটা এটা হচ্ছে হরমুজ প্রণালী। এবং এই ইরান বারবার এই যে হরমুজ প্রণালী সেটা কিন্তু বন্ধ করে দেওয়ার কথাও বলে যখনই এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এবং এইখান দিয়েই দুনিয়ার প্রায় 20% যে তেল সেগুলো সাপ্লাই হয়ে থাকে। আর এই হরমুজ প্রণালী এটা বন্ধ করে দিলে কি হবে, এই যে তেলের সাপ্লাই সেটা বাধাপ্রাপ্ত হবে এবং এই কারণেই এই যে ক্রুড অয়েল সেখানে কিন্তু বৃদ্ধি দেখা যাচ্ছে। এরপরে চলুন, অনেকগুলো কোম্পানি তাদের কোয়ার্টার 3 নাম্বার পেশ করে দিয়েছে, যার কারণে আগামীকাল ফোকাসে থাকবে। এগুলো দেখে নিই। অনেক কোম্পানি তো ভালো নাম্বারও পেশ করেছে, আবার অনেকের নাম্বার খারাপের দিকেও এসেছে। প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে কির্লোস্কার অয়েল ইঞ্জিনস লিমিটেড। কেমন পেশ করেছে কোম্পানি নাম্বার? এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 1454 কোটি থেকে বেড়ে হয়েছে 1873 কোটি। এইখানে ভালোই একটা জাম্প দেখা গেছে। তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই নেট প্রফিট, এটাও দেখতে পাচ্ছেন 68 কোটি থেকে বেড়ে হয়েছে 109 কোটি। এখানেও ইয়ার অন ইয়ার ভালো পরিমাণে জাম্প এই কোম্পানি দেখিয়েছে। তারপরে একটি কোম্পানি শ্রীঙ্গার হাউস অ্যান্ড মঙ্গলসূত্র লিমিটেড, কিছুদিন আগেই মার্কেটে লিস্ট হয়েছিল এবং এই কোম্পানিও খুব ভালো একটা নাম্বার পেশ করে দিয়েছে। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 391 কোটি থেকে বেড়ে হয়েছে 659 কোটি। এবং যদি তারই সঙ্গে সঙ্গে নেট প্রফিটের কথা বলি, এই 13 কোটির নেট প্রফিট ডবলের থেকেও বেশি হয়েছে। এই 30 কোটির নেট প্রফিট কোম্পানি এই কোয়ার্টারে পোস্ট করেছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্জিন এটাও দেখতে পাচ্ছেন 5% থেকে বেড়ে হয়েছে 6%। আগামীকাল অবশ্যই এই কোম্পানিটাকে ফোকাসে রাখবেন। তারপরে লেন্সকার্ট সলিউশন লিমিটেড, এটাও নতুন লিস্টেড একটি কোম্পানি। এইখানেও যদি নাম্বার দেখি ভালোই নাম্বার পেশ করেছে। কোম্পানির এই সেলস 1669 কোটি থেকে বেড়ে হয়েছে 2308 কোটি। এবং যদি এই নেট প্রফিটের কথা বলি, দেখতে পাচ্ছেন এই 2 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 133 কোটি। তবে এইখানে কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে এবং সেরকম কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়েও যদি দেখেন তাহলে কিন্তু কোম্পানির যে নাম্বার সেটা খুবই ভালো এসেছে। এরপরে কোম্পানি গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইখানে কোম্পানির সেলস 4825 কোটি থেকে বেড়ে এসেছে 5051 কোটি। কিছুটা বৃদ্ধি এই সেলসে দেখা গেছে, খুব বেশি যে বেড়েছে সেরকমটা নয়। তারপরে অপারেটিং প্রফিট মার্জিন 12% থেকে পড়ে 11% হয়েছে, এইখানে ডাউনফল দেখা যাচ্ছে। এবং নেট প্রফিট এটাই 312 কোটি থেকে বেড়ে হয়েছে 353 কোটি, এখানে আবার বেড়েছে। তো একটা মিক্স রেজাল্ট এই কোম্পানি পেশ করেছে, এরকমটাই বলবো। তারপরের কোম্পানি অর্কিড ফার্মা লিমিটেড, এইখানে কেমন এসেছে নাম্বার? এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার ডাউন হয়ে গেছে, 217 কোটি থেকে পড়ে হয়েছে 207 কোটি, এটা খারাপ। তার সঙ্গে সঙ্গে অপারেটিং প্রফিট এটাও খারাপ দেখতে পাচ্ছেন, 26 কোটি থেকে পড়ে হয়েছে 2 কোটি। কারণ এখানে কোম্পানির সেলস যেটুকু রয়েছে তার তুলনায় যে খরচা, তারপরে দেখতে পাচ্ছেন সেলস কমে গেছে কিন্তু কোম্পানির খরচা বেড়ে গেছে এবং সেই কারণে এই যে অপারেটিং প্রফিট এটাও ডাউন হয়েছে। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, এর আগের বছর সেম কোয়ার্টারে 21 কোটির প্রফিটে ছিল কোম্পানি, সেখান থেকে কোম্পানি 13 কোটির লসে চলে এসেছে। খুবই খারাপ নাম্বার বলবো এই কোম্পানির। তারপরে অ্যামাগি মিডিয়া ল্যাবস লিমিটেড, এইখানে কোম্পানির সেলস 330 কোটি থেকে বেড়ে
হয়েছে 404 কোটি। এখানে ভালো পরিমাণে জাম্প দেখা গেছে এবং কোম্পানির যে নেট প্রফিট যেটা ছিল 8 কোটি সেখান থেকে প্রায় 4 গুণ বেড়েছে, এসেছে 31 কোটি। এই নাম্বারটা ভালোর দিকেই এলো। তারপরে বেয়ার ক্রপ সায়েন্সেস লিমিটেড কোম্পানি, এখানে সেলস দেখতে পাচ্ছেন 1057 কোটি থেকে বেড়ে এসেছে 1106 কোটি, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়ে গেছে। কিন্তু কোম্পানি যে খরচা এটা ভালো পরিমাণে কমিয়েছে, এই 989 কোটির খরচা, সেই কারণে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 20 কোটি থেকে বেড়ে হয়েছে 117 কোটি। এবং যদি তারপরে নেট প্রফিটের কথা বলি, এই 34 কোটির নেট প্রফিট প্রায় 3 গুণ হয়েছে, এই 96 কোটির নেট প্রফিট কোম্পানি এবারে পোস্ট করেছে। এই নাম্বারটাও ভালোর দিকেই এলো। তারপরে কেয়ার রেটিং লিমিটেড, এইখানে কোম্পানির সেলস 96 কোটি থেকে বেড়ে এসেছে 112 কোটি এবং কোম্পানির নেট প্রফিট এটাই 28 কোটি থেকে বেড়ে এসেছে 37 কোটি। এবং কোম্পানির এই অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে 32% থেকে বেড়ে হয়েছে 36%। এখানেও কোম্পানির নাম্বার মোটামুটি ভালোই। তারপরে কোম্পানি প্রোটিন ইগভ টেকনোলজিস লিমিটেড কোম্পানি, এখানে সেলস দেখতে পাচ্ছেন 202 কোটি থেকে বেড়ে হলো 229 কোটি, ভালো একটা জাম্প দেখিয়েছে। অপারেটিং প্রফিট ডবল হয়েছে, 16 কোটি থেকে বেড়ে 32 কোটি হয়েছে। এবং কোম্পানির নেট প্রফিট এখানে কিন্তু কিছুটা ডাউনফল দেখা যাচ্ছে, 23 কোটির নেট প্রফিট 1 কোটি কমে হয়ে গেছে 22 কোটি। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন এটাও বেড়েছে 8% থেকে বেড়ে হয়েছে 14%। তো এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিট তার সঙ্গে সঙ্গে এই যে সেলস এগুলো সবই বেড়েছে ইয়ার অন ইয়ার, কিন্তু তারপরে এই যে নেট প্রফিট এটা সামান্য ডাউন হয়ে গেছে। এরপরে আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড কেমন এলো নাম্বার, এই সেলস 3164 কোটি থেকে বেড়ে হয়েছে 3351 কোটি। এখানে কিছুটা বেড়েছে, তবে অপারেটিং প্রফিট মার্জিন ডাউন হয়েছে 13% থেকে পড়ে হয়ে গেছে 11%। এবং এই নেট প্রফিট এটা ছিল 312 কোটি, সেখান থেকে প্রায় হাফ হয়ে গেছে 152 কোটি। এটা খারাপ নাম্বারই বলবো, মানে খুবই খারাপ নাম্বার। তারপরে পতঞ্জলি ফুডস লিমিটেড, এইখানে কোম্পানির ফিগারগুলো সব লাখে রয়েছে। কোম্পানি টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এই 902 ছিল, প্রথম তিনটে ধরে নিন, তো সেইখান থেকে বেড়ে 1054 হয়েছে। এর আগের কোয়ার্টারে ছিল 982, এইখানে ইয়ার অন ইয়ার জাম্প দেখা গেছে। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, এই প্রফিট আফটার ট্যাক্স এটা কত এসেছে, এই 593 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 516 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 370 কোটি। এইখানে কোম্পানি ভালো নাম্বারই পেশ করলো। তারপরে একটি কোম্পানি যাত্রা অনলাইন লিমিটেড, এটা মিক্স রিয়াকশন দেখিয়েছে। কোম্পানির সেলস এটা তো বেড়েছে 235 কোটি থেকে বেড়ে হয়েছে 256 কোটি, কিন্তু যদি নেট প্রফিট দেখেন, এই নেট প্রফিট এটাই 10 কোটি থেকে পড়ে হয়ে গেছে 8.34 কোটি। তবে কোম্পানির এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা কিন্তু বেড়েছে 5.6%-এর কাছাকাছি ছিল, সেখান থেকে বেড়ে 5.9%-এর কাছাকাছি গেছে। এরপরের কোম্পানি এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড, কোম্পানির সেলস 4396 থেকে পড়ে হয়েছে 4114 কোটি, ডাউন হয়েছে। এবং কোম্পানির নেট প্রফিট যেটা ছিল 233 কোটি, সেখান থেকে পড়ে হয়েছে 90 কোটি। এখানে কোম্পানির নাম্বার খুবই খারাপ এসেছে বলবো। তারপরে একটি কোম্পানি অ্যাপেক্স ফ্রোজেন ফুডস লিমিটেড, এই কোম্পানিটা মূলত সিফুড সেক্টরে কাজ করে থাকে। কোম্পানির সেলসের দিক থেকে ভালো জাম দেখিয়েছে, 231 কোটি থেকে সেলস বেড়ে হয়েছে 264 কোটি। এই অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন 3 গুণ হয়েছে, প্রায় 4 কোটি থেকে বেড়ে 13 কোটি। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, এর আগের বছর সেম কোয়ার্টারে কোনো তো প্রফিট ছিল না, দেখতে পাচ্ছেন জিরো ছিল, সেখান থেকে কোম্পানি 10 কোটির প্রফিট পোস্ট করে দিয়েছে। এই কোম্পানি ভালোই নাম্বার পেশ করলো। এবং তারপরে যে কোম্পানি সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, এইখানে কোম্পানির নাম্বার কেমন, এই 2613 থেকে পড়ে হয়েছে 2119 কোটি। এই সেলসে কিছুটা ডাউনফল দেখা গেছে, তবে তারপরে কোম্পানি এই যে খরচা সেটাও ঠিকঠাক ভাবে কমিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খরচাই 2481 কোটি থেকে কমে হয়েছে 1961 কোটি। এবং সেইখানে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন বেড়েছে এই 132 কোটি থেকে বেড়ে হয়েছে 158 কোটি। এবং এই অপারেটিং প্রফিট মার্জিন এটাও বেড়েছে 5% থেকে বেড়ে হয়েছে 7%। আর কোম্পানির নেট প্রফিট কেমন এলো, এই 86 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 100 কোটি। এই নাম্বারটাও ভালো এসেছে বলবো। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা দেখতে পাচ্ছেন কিছু ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এই কোম্পানিটা একটা শেয়ার পিছু এই 1 টাকা 20 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে। তারপরে ডিভিস ল্যাব, এই কোম্পানিও নাম্বার পেশ করলো। এইখানে কোম্পানির এই কোয়ার্টার 3 নেট প্রফিট দেখতে পাচ্ছেন 1% ডাউন হয়ে গেছে। তবে কিসের কারণে পড়েছে, অন লেবার কোড চার্জেস। তো এই লেবার কোড চার্জের জন্যই বহু কোম্পানির নাম্বার কিন্তু এবার খারাপ এসেছে, মানে নেট প্রফিটের দিক থেকে। কিন্তু কোম্পানির এই যে রেভিনিউ এটা 12% বেড়েছে। তারপরে কার্নিক্স মাইক্রোসিস্টেম ইন্ডিয়া লিমিটেড, এটা অবশ্যই ফোকাসে থাকবে। কোম্পানি একটা বড় মাপের অর্ডার পেয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই 411 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। কিসের জন্য অর্ডারটা পেয়েছে দেখতে পাচ্ছেন, এই 505 কবচ লোকো ইকুইপমেন্ট ইউনিট, মানে এই যে ট্রেনের দুর্ঘটনা রোধে এই যে কবচ সিস্টেম ব্যবহার করা হয় সেইটার ব্যাপারে এই অর্ডার কোম্পানি পেয়েছে। তারপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড আজকের দিনে কেন 2.35% বেড়েছে, একসময় তো তেজি আরো বেশি ছিল। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে প্রমোটার কুমার বিড়লা, তিনি এই কোম্পানির অতিরিক্ত কিছু স্টেক কিনে নিয়েছেন এবং যার কারণে এই কোম্পানির প্রতি ইনভেস্টরদের যে সেন্টিমেন্ট সেটা বুস্ট হয়েছে। আর এখানে কোম্পানির প্রমোটার নিজে শেয়ার কিনছে, এটা কিন্তু কোম্পানির জন্য কিছু একটা ভালো সংকেত হতে পারে। হয়তোবা পরবর্তী কিছুদিন বা কিছু মাসের মধ্যে ভালো কোনো খবরও আসতে পারে। তারপরে অশোক লেল্যান্ড লিমিটেড, এই কোম্পানিও নাম্বার পেশ করলো। এইখানে কোম্পানির নেট প্রফিট এটা বেড়ে হয়েছে 796 কোটি এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ এটাও এই ইয়ার অন ইয়ার 22% বেড়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে ওয়ান টাইম চার্জ লেগেছে 308 কোটি, সেটাকে বাদ দিয়েও কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু অল টাইম হাইতে এসেছে। খুবই ভালো বলবো এই কোম্পানির নাম্বার। এরপরে ইন্ডিয়ান রুপি এখন এই
0.72 এর কাছাকাছি চলছে। সেরকম বড় কোনো মুভমেন্ট এই নিচুর লেভেল থেকে আসেনি এবং বিটকয়েন এখানে কিন্তু ভালো পরিমাণে ক্র্যাশ দেখা যাচ্ছে। এই বিটকয়েন প্রায় 4% এর কাছাকাছি ডাউন। এই $66,031 বর্তমানে ট্রেড করছে। আর ভিডিও শেষে যদি আমেরিকান মার্কেট একবার দেখে নিই, এই ডাও জোন্স দেখতে পাচ্ছেন একদমই ফ্ল্যাট রয়েছে 0.11% নিচে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এটাও এই 0.20% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।